আল্লাহ পাক বলেন সূরা নিসার মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নিসা 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন নিশ্চয় আল্লাহ পাক তোমাদেরকে আদেশ করছেন, কি করছেন? আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের কাছে যে আমানত রাখা হয়েছে তা তোমরা ফিরিয়ে দাও। কি করে দাও? এত বড় কঠিন কথা। আমানত কি? আল্লাহ পাক আমাদের দেহটা পুরো বডিকে বানিয়েছেন আমানত। এই যে আল্লাহ চক্ষু দিলেন, এই চোখটা হচ্ছে আমাদের আমানত। এই যে আল্লাহ মুখ দিলেন, মুখটা আমানত। হাত দিলেন, হাত আমানত। পাও দিলেন, পাওটা আমানত কার? চক্ষু দিলেন, এই চোখ দিয়ে অন্যায় কিছু দেখা যাবে না, গুনহার দিকে তাকানো যাবে না, কবিরা গুনহা করা যাবে না। চক্ষু যে পর্দা আছে, পর্দা রক্ষা করা কিন্তু ফরজ। এইটা আল্লাহ তাআলার আমানত। আল্লাহ পাক জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ঈমানদাররা তোমাদেরকে বলতেছি, ঈমান যারা এনেছো, আল্লাহর আমানত তোমরা রক্ষা করো, রাসূলের আমানত তোমরা রক্ষা করো। আর জেনে বুঝে তোমাদের কাছে যে মানুষগুলো আমানত রাখে ওইটার খেয়ানত করো না। সুবহানাল্লাহ। তাফসীরে মুফাসসির কিরাম তারা বলেছেন এই আমানত মানে কি? আল্লাহর আমানত মানে হচ্ছে নামাজ, আল্লাহর আমানত মানে হচ্ছে যাকাত, ঈমান, পর্দা, হজ, রোজা, যেগুলো ফরজ বিধান, ওয়াজিব বিধান, এইগুলো আল্লাহর আমানত। বলেন সুবহানাল্লাহ। এইগুলো রক্ষা করার দরকার আছে না নেই? এবার আল্লাহ তাআলা বলছেন ওর রাসূলা, রাসূলের আমানত তোমরা রক্ষা করো। রাসূলের আমানত কি? আমার রাসূল যা তোমাদের সামনে এনেছেন তা তোমরা বিনা চিত্তে ধরে নাও, আর যা ছাড়তে বলেছেন তা তোমরা ছেড়ে দাও। আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহ হচ্ছেন সবচাইতে কঠিন শাস্তিদাতা। সুবহানাল্লাহ। সাবধান, রাসূল যা করতে বলেছেন তা তোমরা করো, রাসূল যা ছাড়তে বলেছেন তা তোমরা বিনা চিত্তে ছেড়ে দাও। এটাই হচ্ছে মুসলমান। এটা কার কাজ? মুসলমানদের কাজ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক জানালেন ওর রাসূলা, আর রাসূলের তোমরা আমানতের খেয়ানত করো না। সাবধান, রাসূল যা করতে বলেছেন তা করবে, যা ছাড়তে বলেছেন তা তোমরা ছেড়ে দেবে। আর জেনে বুঝে তোমরা আমানতের খেয়ানত করো না। আমরা সেই বিষয়ে কথা বলছিলাম, আমানতের খেয়ানত করা যাবে। এখন আমানতটা কি জিনিস? এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমরা বিচার করবে তখন তোমরা ন্যায় বিচার করবে, না বিচার করবে? কথা বলেন, ন্যায় বিচার না বিচার? আজ বলেন তো সত্যিকার অর্থে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত কি আমাদের কি ন্যায় বিচার চলে না অবিচার চলে? প্রত্যেকটা জায়গাতে অবিচার ছাড়া ন্যায় বিচার আমরা পাচ্ছি না। এই জন্য তো আজকে এই দেশে অশান্তি। ন্যায় বিচার কি জিনিস আমাদেরকে জানা লাগবে, আমানত কি জিনিস এটা আমাদেরকে বোঝা লাগবে আজকে। এরপর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি, আল্লাহ পাক যে তোমাদেরকে উপদেশগুলো দিচ্ছেন ওই উপদেশগুলো সব চাইতে উত্তম। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, আল্লাহ তাআলা সব কিছু তিনি শোনেন আর সব কিছু তিনি দেখেন। সুবহানাল্লাহ। সব তিনি শোনেন, সব দেখেন। আল্লাহ এই কথাটা শেষে কেন দিলেন? সাবধান মুসলমান,
কোন ভঙ্গিতে তোমরা কাজ করো আমি সব জানি, সব দেখি। আজ হয়তো তোমাদেরকে সরাসরি বাধা দিচ্ছি না, এই জন্য আল্লাহ ধরে না, কিন্তু আল্লাহ ধরলে ছাড়ে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ ধরা কিন্তু সাধারণ ধরা না, আল্লাহ ধরা খুবই কঠিন। আমরা মানুষ ধরলে মাঝে মাঝে ছেড়ে দেই, আবার শক্ত করে ধরলেও পালিয়ে যায়, কিন্তু আল্লাহ বলছেন আমি সাধারণভাবে ধরি না, আর যাকে একবার ধরি ওকে আর কখনো ছাড়ি না। এই জন্য আল্লাহ বলছেন শক্তিশালী, আমি প্রতিশোধ নেওয়ার দিকে শক্তিশালী, আমি আর শাস্তি দেওয়ার দিকেও শক্তিশালী। সাবধান, আমি সব শুনি, সব দেখি, সব খবর রাখি, কিন্তু তোমরা বুঝতে পারো না। এখনো কিন্তু আমরা ক্লিয়ার হতে পারছি না আমানতটা কি জিনিস। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। জোরে বল আল্লাহু আকবার। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ পাক বলতেছেন আর যারা তাদের আমানতগুলো রক্ষা করে সঠিকভাবে ফিরিয়ে দেয়। 2 নম্বরে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। এরপরে যারা তাদের নামাজকে সংরক্ষণ করে, নামাজ তারা বাদ দেয় না। এখন আপনাদেরকে আমানত কথা বলতে বলতে অন্যদিকে যাওয়া মানে কি? আমানতের কথা বললে শুধু আমানত মানবেন, কিন্তু নামাজ পড়ার দরকার আছে না নেই? মনে রাখবেন, সারাটা জীবন আপনি যাই ওয়াজ নসিহত করেন না কেন, নামাজ কিন্তু বাদ দেওয়ার সুযোগ। প্রত্যেকটা আমলের বিকল্প পথ থাকলেও নামাজের কোনো বিকল্প পথ নেই। প্রত্যেককে এটা পড়া লাগবে, প্রত্যেককে আদায় করা লাগবে, কোনো ওজোর চলবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই যে আল্লাহ পাক বলছেন আমানতের পাশাপাশি আল্লাহ পাক পরে আয়াতে বললেন আর যারা নামাজকে সংরক্ষণ করে উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হচ্ছে উত্তরাধিকারী, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলছেন যারা আমানতদার, আমানতকে যারা রক্ষা করে সঠিকভাবে ফিরিয়ে দেয়। 2 নম্বরে নামাজকে যারা হেফাজত করে, সংরক্ষণ করে, আল্লাহ পাক জানিয়েছেন উত্তরাধিকারী বলতে যারা জান্নাতুল ফেরদাউসে চলে গেছে, যারা আমানত রক্ষা করবে, নামাজকে রক্ষা করবে, তারা ওই কাতারে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, চিরকাল তারা সেখানে জান্নাতে থাকবে, কোনোদিন আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন। সুবহানাল্লাহ। কয়টা কাজ? 2টা কাজ। 1, আমানত রক্ষা করতে হবে। আমানত কি জিনিস এখন ক্লিয়ার হচ্ছে না? আমানত কি জিনিস? 2 নম্বরে নামাজ, সালাত হেফাজত করা লাগবে। 5 ওয়াক্ত পড়া লাগবে না 3 ওয়াক্ত পড়া লাগবে? 5 পড়া লাগবে। 5, এই 5 যদি পড়তে পারেন জান্নাতুল ফেরদাউস দান করবেন কে? আল্লাহ পাক আমাদেরকে দেবেন। এখন আমানত কি? এই আল্লাহ পাক বললেন তোমরা তোমাদের আমানতগুলোকে রক্ষা করো। চোখ একটা আমানত, মুখ একটা আমানত, হাত একটা আমানত, পাও একটা আমানত। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে 65 নম্বর আয়াতে আল্লাহ পাক জানাচ্ছেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে যেদিন ভয়াবহতা সৃষ্টি হয়ে যাবে, ওই দিন আমি তোমাদের মুখে মোহর মেরে দেব। বলেন তো কি মেরে দেবে? মোহর আল্লাহ মেরে দেবেন, উল্টা পাল্টা কথা যেন বলতে না পারে। আল্লাহ পাক হাতকে হুকুম করবেন, হাতগুলো কথা বলা শুরু করবে। পাওকে আল্লাহ নির্দেশ করবেন, পাওগুলো সাক্ষী দিতে থাকবে। ওই দিন বলেন তো দেখি, মুখ যদি বন্ধ হয়ে যায়, এ হাত দ্বারা পাও দ্বারা যত অপকর্ম করেছি আল্লাহর সামনে সাক্ষী দেবে না? দেবে না? সব আল্লাহ সাক্ষী দিয়ে দিবে। এবার কি বুঝতে পাচ্ছেন যে হাত আল্লাহর আমানত, পাও আল্লাহর আমানত, চক্ষু আল্লাহর আমানত। আল্লাহ জবানটাকে সিলমোহর মেরে দেবে। চোখ কথা বলবে, হাত কথা বলবে, পাও কথা সাক্ষী দেবে আল্লাহর সামনে। বলেন তো পার পাওয়ার কি সুযোগ আছে?
এবার আপনারা বলেন তো, হাত সাক্ষী আছে না নেই? হাত আমানত আছে না নেই? হাতের ভিতরে কি আছে? হাতের ভিতরে কি আছে যে হাত আমানত? আমার কথা কি বুঝে আসে? আল্লাহ দেওয়া নিয়ামত, আল্লাহ দেওয়া আমানত। এই হাত হচ্ছে আমানত। হাত কি? এটার কাজ কি? এই বড় আঙ্গুল দেখা কি মানুষকে শুধু তোমার কলা দেখাইলাম এরকম নাকি? এটার কাজ আছে না? কি কাজ? সেল মারা। আল্লাহ এমনি এমনি হাতের কথা বলেনি। অত কাল্লিমুন আইদিহিম, দুই হাত কথা বলবে, এক হাত না, দুই হাত কথা বলবে। কোন হাত দিয়ে কি করেছো সেই দিন এগুলো আল্লাহর সামনে সাক্ষী দিতে থাকবে। পাও দিয়ে কি করেছো, কোন জায়গাতে হেঁটে হেঁটে গিয়েছো, কার বিরোধিতা করেছো, সব আল্লাহ হিসাব সেই দিন নেবে। তোমার দেওয়া লাগবে না, অটোমেটিক হিসাব তারা দিতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এবার আসেন, ওহে যারা ঈমান এনেছো তোমাদেরকে বলতেছি, কুনু কাওয়ামিনা, তোমরা তোমাদের আমানতের ব্যাপারে প্রতিষ্ঠিত হও। আমানতের উপরে তোমরা, ইনসাফের উপরে তোমরা প্রতিষ্ঠিত থাকো। ইনসাফ কিসের উপরে? ইনসাফের উপর প্রতিষ্ঠিত থাকো। এই যে ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে ইনকিলাবের মুখপাত্র, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি আজকে জীবন দেওয়া লাগলো। আজও কেউ যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে চায় সমাজ থেকে শুরু করে রাষ্ট্রে, তাকেও কিন্তু এভাবে জীবন দেওয়া লাগতে পারে। কথা বলে ঠিক কিনা? ইনসাফ, আল্লাহ কোরআনে বললেন ইনসাফের উপরে তোমরা প্রতিষ্ঠিত থাকো। শুহাদা লিল্লাহ, আল্লাহর সাক্ষী হয়ে তোমরা থাকো। এখানে কয়েকটা কথা মনে থাকা লাগবে। এই ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এই ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকতে গিয়ে নিজের ক্ষতি হতে পারে, পিতামাতার ক্ষতি হতে পারে, এমনকি আত্মীয় স্বজনদের ক্ষতি হতে পারে। তবুও তোমাদেরকে ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালোকে সাপোর্ট করো, খারাপ থেকে দূরে থাকো। ভালোকে সহযোগিতা করো আর খারাপকে দূরে রাখো। আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে সফলতা দান করবেন। সুবহানাল্লাহ।